সাম্প্রতিক সময়ে ভারতের সাথে বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর বিরোধ বেড়েই চলেছে। তাতে বারবার একটি শব্দ উঠে আসছে, তা হলো গাজওয়ায়ে হিন্দ। এ বিষয়ে অনেকেরই হয়তো মোটামুটি ধারণা রয়েছে, আবার কারো হয়তো মোটেও ধারণা নেই গাজওয়ায়ে হিন্দ আসলে কি, তবে কোথায়, কাদের বিপক্ষে ও কিভাবে এটা সংঘটিত হবে, আদৌ হবে কিনা, যা বললেন মুফতি কাজী ইব্রাহিম। এ সকল বিষয়ে এ টু জেড বিস্তারিত আলোচনায় চলে যাব। তার আগে দর্শক কমেন্টে জানিয়ে দিন তো আপনি ব্যক্তিগতভাবে গাজওয়ায়ে হিন্দ বিশ্বাস করেন কিনা। প্রথমে গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে একদম বেসিক আইডিয়া দেই, তারপর বিস্তারিত আলোচনা করা যাবে। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়ায়ে হিন্দ তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু এই সম্মানিত যুদ্ধে 1/3 মুসলমান শাহাদত বরণ করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদত বরণ করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন, এবং যেসব মুসলমান এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন। আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য। এখন কথা হলো, হিন্দুস্তান বলতে পৃথিবীর কোন ভূখণ্ডকে বোঝানো হয় সেটা জানার সুবিধার্থে আমাদের প্রথমে ভারতীয় উপমহাদেশ কি এটা জানতে হবে। ভারতীয় উপমহাদেশ বলতে সাধারণত মানুষ মনে করে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, এই 3 রাষ্ট্রই, অথচ ইতিহাস বলছে ভিন্ন কথা। অখিল ভারতীয় সংস্কৃত জ্ঞান পরীক্ষার স্ট্যান্ডার্ডে 7 ছাত্রদের RSS পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের একটি মানচিত্র আছে, যেখানে পাকিস্তান, বাংলাদেশ ও বিভাজন পরবর্তী ভারতকে অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। ওই সংগঠনের শ্রমিক সংঘের এক পত্রিকায় আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও তিব্বতকেও অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে, যা পরবর্তীতে ভারত থেকে বিভক্ত হয়ে আলাদা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। ভারতীয় উপমহাদেশ তথা অখণ্ড ভারত বলতে আধুনিক যুগের আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তিব্বতকে বোঝানো হয়। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতীয় উপমহাদেশ বোঝানোটা মূলত মৌখিক ধারণা মাত্র। কারণ হচ্ছে ভারতীয় উপমহাদেশের মানচিত্র থেকে আফগানিস্তানকে বাদ দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে বিষয়টি মেলে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী থেকে গাজওয়াতুল হিন্দের সাথে খোরাসান ও ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লামের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। গাজওয়াতুল হিন্দ হচ্ছে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্পষ্ট ভবিষ্যৎবাণী, যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে যাতে মুসলমানদের বিজয় ঘটবে। হাদিসের তথ্য অনুযায়ী আমরা জানতে পারি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের কথা উল্লেখ করেছেন যে অবশ্যই আমাদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে, আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন, আর তারা রাজাদের শিকল বেরি দিয়ে টেনে আনবে, এবং আল্লাহ সেই যুদ্ধে অংশগ্রহণকারীদের ক্ষমা করে দিবেন, এবং যে মুসলিমেরা ফিরে আসবে তারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সিরিয়া বা শামে পাবে। এখানে ভারত বলতে কিন্তু কেবল বর্তমান ভারতকে বোঝানো হয়নি, তৎকালীন সময়ে ভারত বলতে পুরো অখণ্ড ভারত বা ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমি যদি সেই গাজওয়া পেতাম তাহলে আমার সকল নতুন এবং পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম, তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম, যে কিনা সিরিয়ায় হযরত ঈসা আলাইহিস সালামকে পাবার গর্ব নিয়ে ফিরতাম। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গভীর ইচ্ছা যে আমি যদি ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী হতে পারতাম, আমি তাকে বলতে পারতাম যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। বর্ণনাকারী আরও বলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন আবেগ দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসলেন এবং বললেন, খুব কঠিন, খুব কঠিন। মুসনাদে আহমদ, শায়েখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মতের মধ্যে 2টি দল আসবে যাদেরকে মহান আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন।
একদল হচ্ছে যারা হিন্দুস্তানের জিহাদ তথা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, আর একদল হবে যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের সঙ্গে থাকবে। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস বেশ সুপরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করেন তাদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক বাহিনীর সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। এই যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধ বদর সমতুল্য। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুন না কেন তারা যেন এই যুদ্ধে শরীক হন। ইবনে নাসাই খণ্ড 1 পৃষ্ঠা 152। কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনামলে মাহমুদ গজনভী রহমতুল্লাহি আলাইহি ভারত আক্রমণ করে বিজয়ী হয়েছিল। অপরপক্ষ বিশ্বাস করে যে এটা ঘটবে ইমাম মাহদী আলাইহিসসালামের সময়কালে, কারণ এই হাদিসে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের সাথে থাকার কথা উল্লেখ রয়েছে। পাকিস্তানের অনেক বুদ্ধিজীবী ও ইতিহাসবিদদের মতে গাজওয়াতুল হিন্দের পটভূমি হবে পাকিস্তান, কেননা পাকিস্তান এবং খোরাসান অঞ্চল হিন্দুস্তান বা হিন্দে অবস্থিত। কারণ অন্য হাদিসে খোরাসানের ধর্মযোদ্ধাদের ঈসা ইবনে মারিয়ামের সাথে যুক্ত হবার কথা উল্লেখ আছে। ভারতীয় উপমহাদেশের বর্তমান অবস্থা বিবেচনায় উপরোক্ত হাদিসে নববী এবং ঐতিহাসিকদের মত অনুযায়ী অনেকেই বলে থাকেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত গাজওয়াতুল হিন্দ সংঘটিত হয়নি, বরং অত্যাসন্ন। এ বিষয়ে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের অনেক বয়ান রয়েছে। তিনি নানা বয়ানে গাজওয়াতুল হিন্দ হয়নি, তবে হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, গাজওয়াতুল হিন্দ হবে ইমাম মাহদীর সময়ে। যেহেতু ইমাম মাহদী এখনো আসেননি, সেহেতু গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে বলার সুযোগ নেই। তিনি এটাও নিশ্চিত করেন, গাজওয়াতুল হিন্দের ছোট ছোট কিছু লড়াই অতীতে হলেও মূল লড়াই এখনো রয়ে গেছে এবং ইমাম মাহদী না আসা অবধি তা পুরোপুরি হবেও না। তিনি আরও বলেন, তখন কেবল গাজওয়াতুল হিন্দ নয়, আরো অনেক কিছুই হয়ে যাবে। এমনকি তার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, গোটা পৃথিবী এলোমেলো হয়ে যাবে। তারপর ইমাম মাহদী এখন গোটা বিশ্বের দখল নেবেন এবং সর্বশেষ ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আসবেন। আর ঈসা আলাইহিসসালামের সময়ে গোটা বিশ্ববাসী ইসলাম কবুল করে নেবে। গাজওয়াতুল হিন্দের সময় গোটা হিন্দুবাসী মুসলিম হয়ে যাবেন। পরিশেষে ভাবছি, ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে নিজেকে মুক্তির কাতারে শামিল করতে পারবেন। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। দর্শক, আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন। আল্লাহ হাফিজ।